সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম জিকির। প্রিয় দর্শক, আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম জিকির কি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ঈমানের একাধিক শাখা আছে। এর মধ্যে কিছু শাখা এমন যা ঈমানের অপরিহার্য অংশ এবং কিছু শাখা এমন যা ঈমানের সৌন্দর্য বৃদ্ধি করে। তবে ঈমানের শাখা প্রশাখাগুলোর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া। হাদিস শরীফে এসেছে, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70-এর বেশি শাখা আছে। সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। দলিল সুনানে আবু দাউদ শরীফ, হাদিস নং 4676। লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্যাদা বিষয়ক কয়েকটি আয়াত ও হাদিস হলো জান্নাত লাভ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বলল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সে জান্নাতে প্রবেশ করবে। দলিল মুসনাদে আবু ইয়ালা 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 10। সব নবী রাসূলের দাওয়াত। পূর্ববর্তী সব নবী ও রাসূল আলাইহিস সালামের দাওয়াত ছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। দলিল পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নং 59। সুপারিশের সক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী পরকালে সুপারিশের অধিকার পাবে। পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, দয়াময় যাকে অনুমতি দিবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। দলিল পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা আয়াত নং 109। তাফসীরবিদরা বলেন, উল্লেখিত আয়াতে যার কথা তিনি পছন্দ করবেন দ্বারা কলেমা পাঠকারী উদ্দেশ্য। শাফায়াত লাভ। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। দলিল বুখারী শরীফ, হাদিস নং 99। সর্বোত্তম জিকির। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। দলিল ইবনে মাজাহ শরীফ, হাদিস নং 3800। উপরোক্ত কোরআন ও সুন্নাহর আলোকে আমরা বুঝতে পারলাম যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখানে বলে রাখা ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ এই সর্বোত্তম জিকির করার শেষে আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ কলেমাটি কয়েকবার পড়তে হবে। এই কলেমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই কলমার জিকির অন্তত 300 বার করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।